স্যার এইবার যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে যে স্যার আমাদের কিন্তু এখন বিশ্ববিদ্যালয় থেকে যে গ্রাজুয়েটরা আছে এটা তো দুই ভাগে ভাগ হয়ে যায়, আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় আবার প্রাইভেট ইউনিভার্সিটি। তো আমরা জানি যে মানুষ কোনো কিছু বানালে সেটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকবে স্যার। তো সেই হিসাবে স্যার আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের ক্ষেত্রে কি কি পজিটিভ নেগেটিভ দেখেন, আবার প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে কি কি পজিটিভ নেগেটিভ দেখেন, যাতে এরা এটাকে ঠিক করতে পারে? যেমন আমি যে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আপনারা যখন রিক্রুট করেন, সেটা যে ইউনিভার্সিটি হোক, আপনি কি কি পজিটিভ জিনিস পান? প্রথমে যদি শুরু করি। খুবই ন্যাচারাল, পাবলিক ইউনিভার্সিটি থেকে আসলে হলো তার বেসিক ফান্ডামেন্টাল খুবই স্ট্রং থাকে, আর আইকিউ লেভেল অনেক স্ট্রং থাকে, খুবই ন্যাচারাল ব্যাপার। বুঝতে পারছি। তো ওইখানে আমাদের খুব একটা মানে তাকে নিয়ে অ্যানালাইসিস করার খুব একটা থাকে না। হ্যাঁ, যেটা আমি আগে যেটা বললাম যে আমি খালি একটু আমরা যেটা রিক্রুটমেন্ট কিংবা এসের সময় যেটা বেশি আমরা ইম্পর্টেন্স দিই সেটা হলো যে মানে ওয়েদার ইউ উইল বি কন্টিনিউইং উইথ আস, এই জিনিসটা আমরা, কারণ ওই যে যেটা আর আরেকটা জিনিস প্রাইভেট যেটা, সেটা হলো যে প্রাইভেট স্যার ডিসঅ্যাডভান্টেজ কি পান? যে সরকারি ইউনিভার্সিটি এর কি প্রেজেন্টেশনের সমস্যা থাকে বা ইংরেজিতে সমস্যা থাকে? প্রায় পাবলিক গুলা তো স্বাভাবিক, ওরা একটু ওদের তো সেলফ কনফিডেন্সটা একটু বেশি থাকে। পাবলিক যেটা আছে হ্যাঁ, ওরা একটু বেশি কনফিডেন্ট। ও তাই? আচ্ছা, বুটেক্স থেকে যারা আছে আর কি, এটা তো একটা পজিটিভ জিনিস যে আপনি কনফিডেন্ট পান। আমি তো মনে করি যে আর কনফিডেন্স লো থাকে। না 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 না, ওরা ওদের নিজেরও একটা ওভার কনফিডেন্স হয়ে যায় মাঝে মাঝে, এটা আবার নেগেটিভ ইম্প্যাক্ট করে। কিন্তু যারা প্রাইভেটে পড়ে, প্রাইভেটে যে সবসময় আসবে তারা, প্রাইভেটে খুব ভালো ভালো ছেলে আছে যারা ওরা যারা আসলে যে ডিপেন্ড করে আসলে ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন, সে কেরিয়ার ডিজাইনটা কিভাবে সাজাইছে, কেরিয়ারটা সবার তো একটা ডেস্টিনেশন থাকে যে আমি 2, 3, 5 ইয়ার্স কিংবা 10 ইয়ার্স পরে, 15 ইয়ার্স পরে হি ওয়ান্টস টু সি হিমসেলফ অ্যাজ এ দিস পজিশন। হ্যাঁ, তো এখানে আমি দেখলাম যে প্রাইভেটে কিছু ছেলে পেলে আছে, দে আর ভেরি কনসার্ন, দে আর ভেরি মানে কি বলে হ্যাঁ। আমি আপনাকে স্যার গতকালকে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। হ্যাঁ, একটা গ্রুপে আমাদের প্রায় 35 জন ছাত্রছাত্রী জয়েন করছে। তা বাই দিস টাইম আমি সবসময় একটু ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড থাকার চেষ্টা করি, যে মানে হিসেবে, ইন্টার্ন হিসেবে আমি ফোন দিচ্ছি যে কি অবস্থা, কি দেখলেন? তো সে আমার কি কমপ্লেন করছে জানেন? যে তাদের বডি ল্যাঙ্গুয়েজে শিখার প্রতি কোনো আগ্রহ নেই। দ্যাট মিনস হচ্ছে রুমে ঢুকতেছে গাছারা ভাব, যে একটা চলে। এটা তো ইন জেনারেল স্বাভাবিক, এখনকার জেনারেশনের সমস্যা এইটা। আপনি কি এটা ফেস করেন কিনা, যে শিখার প্রতি আগ্রহ নাই? হ্যাঁ, ডেফিনেটলি। ওই যে তুমি যেটা বললাম যে কি মানে খুব কম ছেলে পেলে, মানে কম বলবো না, মানে ওই যে ডিপেন্ড করে যে প্রাইভেট ইউনিভার্সিটি যারা আছে ছেলে পেলে, খুব কম ছেলে পেলে আছে তারা খুব সিরিয়াস আর কি, কিন্তু যারা সিরিয়াস তারা ভালো করতেছে। হ্যাঁ, ভালো করছে। আমি যেটা মনে করি, আমাদের ডিএমডি স্যারও এটা সবসময় বলে যে দিন শেষে তো আমরা সবাইকে এক করে নিয়ে চলতে হইব। মানে দিন শেষে তো আমাদের সবাই বাংলাদেশি, কে প্রাইভেট পাবলিক এর চেয়ে বড় বিষয় যে সে বাংলাদেশে সার্ভ করতেছে, তাই না স্যার? এটা তো আমাদের দেখা দরকার। একটা অর্গানাইজেশনে তো বিভিন্ন কম্বিনেশন মানুষ থাকবে, আপনাকে সবাইকে নিয়েই তো চলতে হবে। বুটেক্স থাকবে, পাবলিক প্রাইভেট থাকবে, ডিপ্লোমা থাকবে, মানে সবাই কি স্যার টেক্সটাইল ইঞ্জিনিয়ার হবে? যেমন আপনি এইচআরে আছেন, আপনি কিন্তু স্যার টেক্সটাইল ইঞ্জিনিয়ার না, কিন্তু আপনাকে সব টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের নিয়ে চলতে হইতেছে। এর চেয়ে সুন্দর জিনিস আর কি হইতে পারে? স্যার আমি এবার একটু অন্য প্রসঙ্গে যাই। আপনার কৈশোরের দিকে যাই। আপনার স্কুল কলেজ কোথায় ছিল? আমার স্কুল তো ছিল ধানমন্ডি, আর কলেজ ছিল হলো রাজীব। হ্যাঁ, কলেজ ঢাকা কলেজ। আপনার স্কুল কত ব্যাচ? আমরা 90-তে, 90 আর এইচএসসি স্যার আপনি 92-তে। ঢাকা কলেজে তখন কি আব্দুল্লাহ আবু সাইদ স্যাররা ছিলেন? না, আমি আখতারুজ্জামান ইলিয়াস, আখতারুজ্জামান, শওকত ওসমান। হ্যাঁ, ওনারা ছিল। আমি শুনলাম যে শওকত ওসমান স্যার সারাদিন বই পড়তো। মানে আপনার অভিজ্ঞতা কি ক্লাস? তুমি কি গভর্নমেন্টের বইটাইতে? জি, আমি স্যার আপনার পাশেই ছিলাম। আমি তো আমার প্রথম স্কুল লাইফে তো আমি একদম যখন মানে when I was kids, মানে একদম আমার অ্যাডমিশন কিন্তু একদম ক্লাস 3-তে। আচ্ছা, হ্যাঁ, মানে I got enrolled in গভর্নমেন্ট লেভেলটা। ও মাই গড, আলহামদুলিল্লাহ। বাট ওখানে যেটা সরি, এটা 1-এ ছিল। 1-এ ছিল। আচ্ছা, আমি এটা, হ্যাঁ, যাক। কিন্তু ওইটা যেটা হয়েছে, আমি এটা মাঝে মাঝে খুব লাগে আর কি। আমার বড় ভাই ওখান থেকে পাশ করছে, মাশাআল্লাহ। তো যেটা হইতো যে আমার আব্বা আম্মা দুজনেই তো গভর্নমেন্ট চাকরি করতো। জি, সরকারি চাকরি। তো আমার আবার একটা ভাই আছে, ও আমার সাথে টুইন। আচ্ছা, মাশাআল্লাহ। তো ও যেটা হয়েছে যে আমি চান্স পাইছি, ও পাই নাই। ও, তো এখন এই যে ওরে যে আমাদের বাসার থেকে আম্মা তখন হেডমিস্ট্রেস ছিল। আচ্ছা, মাশাআল্লাহ। তো এই যে আনা নেওয়ার জন্য জি আমি আর ওই যে
গভর্নমেন্টে গেলেন না? চান্স পাওয়ার পর আমি ওখানে আর সমস্যা নাই স্যার, এই যে আমরা দুজন তো এখন এক পাশাপাশি হয়ে গেছি। আমাদের স্যার মজা হইতো কি, গভর্নমেন্ট ল্যাবরেটরিতে বাবা আইসা ক্লাসে খুঁজতো ছেলে আছে কিনা, ছেলে দেখে ক্লাসে নাই, ছেলে কই, ছেলে ঢাকা কলেজে ওই যে ভাজি রুটি খাইতে গেছে। ছেলে আছে এখন কই? না, আমরা খুব ছেলে এখন তো গেছে স্কুলটা একটুই হয়ে গেছে, কিন্তু আমাদের সময়ও ভালো ছিল।